पहली दर्शनधारी फिर गुण विचारी। তো এই হয়ে গেছে ব্যাস, মানে এটা ভাত দিয়ে নয়, এটা রুটি বা হচ্ছে পরোটা দিয়ে খেলে বেশি ভালো। ফুল ড্রাই করবে না কখনো, শীতকালে কোনো প্যাক ফুল ড্রাই করবে না, অবশ্যই অ্যাপ্লাই করো। উইন্টারের জন্য এটা মার্ভেলাস একটা প্যাক, ঠিক আছে? স্কিন একদম ড্রাই হতে দেবে না। বার্থডের দিন যে বেলুনগুলো দিয়ে ঘর সাজিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ কয়েকটা বেলুন এখনো রয়ে গেছে, তো সেইগুলোকেই না আমি পেন দিয়ে ফাটাচ্ছিলাম। আর ওখানে হাজবেন্ড চমকে উঠেছে যে কিসের আওয়াজ হলো, তো ও ওখানে খাচ্ছে। আর আমি ভাবলাম না আর সময় নষ্ট না করে এবার নিজের সংসারের কাজে লেগে যাই। বেশিক্ষণ দেখবে গল্প করতে বসলে কোথা থেকে যে সময় চলে যায় না আমরা বুঝতেও পারি না, কত কথা যে তখন বেরিয়ে আসে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু ওকেও ওর কাজে ফিরতে হবে, আমাকেও আমার কাজে ফিরতে হবে। তো ওই জন্য টিভি দেখতে দেখতে ও ব্রেকফাস্টটা করছে আর আমিও কাজগুলো করছি। টিভি মানে কি, আমরা গান শুনতে শুনতে, আমি আমার হাজবেন্ড দুজনেই খুব গান শুনতে পছন্দ করি। যাই হোক, অনেক কষ্ট করে সেদিনকার বেলুন দিয়ে বলো মানে ঘর ডেকোরেশন করে আমি খুব সুন্দর একটা ঝাঁচকচকে ব্লগ মানে তৈরি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু যাই হোক, আমার দুর্ভাগ্য বলতে পারো যে আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না। নেক্সট বছর আশা করি যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই তোমাদের সাথে আরও সুন্দর ব্লগ শেয়ার করার ইচ্ছা রইল। তোমরা ব্লগ না দেখো, মানে আমার মেয়ের বার্থডের ব্লগ না দেখেও তোমরা আমার মেয়েকে যে এত এত ভালোবাসা আর শুভেচ্ছা পাঠিয়েছো, এতেই বিশ্বাস করো আমি আপ্লুত। তোমাদের থ্যাংক ইউ বলে আমি ছোট করব না, তাই অন্তর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানালাম। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। দামি দামি উপহারের থেকেও না মানুষের ব্লেসিংটা অনেক বেশি মূল্যবান। কি বলতো, এখন খুব কম মানুষ না মন থেকে আর একটা মানুষের শুভ কামনা করে। হয়তো উপর দিয়ে বলবে তোমার খুব ভালো হোক, কিন্তু ভেতর থেকে না পুরো উল্টোটা। যাই হোক, সেসব কথা না ছেড়েই দিলাম। দুদিন আগে আমি আমার হাজব্যান্ডের সাথে রিলস শেয়ার করেছিলাম। অ্যাকচুয়ালি কোনো প্রি প্ল্যানে কিন্তু আমি রিলসটা করিনি যে এটা আমি করবো বলে ছাড়বো, এরকম কিন্তু নয়। আমি যেমন ডেইলি ভিডিও শ্যুট করি তেমনই করে গেছিলাম। হ্যাঁ, তার মধ্যে ছোট্ট একটা ক্লিপিংস আমি রিলসের মাধ্যমে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছিলাম। তো তোমরা খুব খুব ভালোবাসা দিয়েছো সেই রিলসটা দেখে। তো সঙ্গীতা কর্মকার বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা মাঝে মাঝে দাদার সাথে এরকম রিলস শেয়ার করবে, দেখতে খুব ভালো লাগবে। কি বলবো তোমাদের বলতো, যে মানুষটা ক্যামেরা দেখলে মুখ ঢাকে বা লজ্জা পায় তাকে নিয়ে রিলস শ্যুট করা, ও তো মানে কি বলবো, ওকে দেখলেই আমার হাসি পেয়ে যাবে। কি বলতো বন্ধুরা, আমার ফ্যামিলিতে আমার মা ছাড়া কেউই ক্যামেরা ফ্রেন্ডলি নয় বা কেউ খুব একটা ক্যামেরার সামনে আসতেই চায় না। আর আমিও চাই না, বিশ্বাস করো, কাউকে ধরে বেঁধে জোর করে আমার ব্লগের সামনে নিয়ে আসার। যার যখন সময় হবে, যার যখন ইচ্ছা হবে তখন সে অবশ্যই আসতে পারে। আমি সবসময় বলি আমার ব্লগে সবাইকে সংসার করতে গিয়ে এইটুকু বুঝেছি যে নিজের পরিবর্তন না ঘটালে বা নিজের অভ্যাসের পরিবর্তন না ঘটালে সংসারের পরিবর্তন ঘটানো অসম্ভব। তাই একটু একটু করে নিজেকে বদলাচ্ছি, নিজের বদ অভ্যাস বাজে অভ্যাসগুলোর পরিবর্তন ঘটাচ্ছি বা ঘটিয়েছি। অনেক পরিবর্তন ঘটিয়েছি নিজের বদ অভ্যাসের। যদি বলো কত দিনে এটা কমপ্লিট করেছি সেটা নির্ভর করে আমাদের নিজেদেরই উপরে। তবে হ্যাঁ, একদিনে যদি সব বদলাতে চাও সেটা কিন্তু অসম্ভব। একটা সুষ্ঠু সংসার সাজাতে গেলে না একটা গৃহিণীর মানসিক হেলথ সবচেয়ে ভালো থাকা দরকার, যেটা আমাদের সবচেয়ে কম থাকে। কারণ কাজের প্রেশারে আমরা নিজের ওপর এতটাই নেগলেক্ট করে ফেলি যে নিজের মন কি চায় মন কি চায় না তারই খবর আমরা রাখি না। কথা বলতে বলতে দেখো আমার বেডরুমটা পুরো ক্লিন করা হয়ে গেছে, অনেকটা কাজও কিন্তু এগিয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখানে গান চালিয়ে দিচ্ছি। গান শুনতে শুনতে এখন আমি রান্না করতে যাব। এখন ঘড়িতে বাজে 11:15। জাস্ট নাও মেয়ে হয়তো চলে আসবে, এখন ছুটি হয়ে গেছে, এখনো আসেনি। চলো তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাই আমি আজকে কি রান্না করছি, ঠিক আছে? চলো আমার সাথে। তো এখানে মাংসটা ম্যারিনেট করা আছে, দেখো একদম পেঁয়াজ রসুন ভিনিগার অল্প একটু তেল দিয়েছি। দেখো একটু অল্প তেল দিয়ে ম্যারিনেট করো, আরও বেশি টেস্টি হয়, মাংসটা একটা সফট হয়। রসুন সব কিছু আছে, গোলমরিচ দিয়ে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে এই যে মাছ রয়েছে, মাছটাকে ভাজবো। এবারে আমি ভাবছি যে মাছটাকে যে কি দিয়ে ঝোল করব। হাজবেন্ডকে একবার ফোন করি, ওরে জিজ্ঞাসা করবি যে কি দিয়ে মাছের ঝোলটা করব। জয় মা।
আজকেই আমাকে একটা সাবস্ক্রাইবার দিদি কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, আমার বয়স 60, আমি এই বয়সে আমার শরীর আর মন কিভাবে সুস্থ রাখবো, আমি এই বয়সে কি বেলি ফ্যাট কমাতে পারবো? যদি জানো প্লিজ আমাকে টিপস দিও। এত ভালো লাগলো এই একটা পজিটিভ কমেন্ট পেয়ে। আমি আমার মাকেও বললাম যে দেখো মা, 60 বছর বয়সী, তিনি এখনও কিন্তু তার হেলথ, তার শরীরের পক্ষে সে কতটা কনসাস। এটাই তো চাই, এটাই তো হওয়া উচিত। আমরা কিছু কিছু মানুষ যেই আমাদের 40 পেরিয়ে গেল, আমরা নিজেদের ভাবি আমাদের বয়স হয়ে গেছে, এই বয়সে আর এটা মানায় না, ওটা মানায় না, ওই রকমভাবে সাজতে নেই, এইভাবে জামা কাপড় পরতে নেই। আমি কি বলবো বলো তো, তোমরা জায়গা অনুযায়ী যদি সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো, তোমরা কিন্তু সব কিছুই ক্যারি করতে পারো। কি জানো তো, ঈশ্বর না আমাদের একটা জীবন দিয়েছে, এই একটা জীবনে তোমাদের সাধ্যের মধ্যে যেটুকু তুমি সুখ ভোগ করতে চাও তা করে নেওয়াই ভালো। লোকে কি ভাবলো সেটা তোমার ভাবনা নয়, তুমি কিসে সুখী থাকো বা হ্যাপি থাকো সেটাই হচ্ছে তোমার মেন ভাবনা। আর এই দেখো, এটা বলো তো এটা কি? দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো, বলো তো এটা কি? পুরো ভ্যানিলা আইসক্রিম হয় যেমন কাপ, সেম রসুনটা এরকম হয়ে গেছে, কি সুন্দর দেখতে, কিন্তু ভাঙা যাচ্ছে না। 5 সেপ্টেম্বর আমার এক সাবস্ক্রাইবার দিদি সোমাদির ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, কিন্তু আমি মধ্যেখানে একদিন ব্লগ দিতে পারিনি, হয়তো আমি জানতে পারিনি, তো আমার একটু দেরি হয়ে গেল তোমাকে উইশ করতে। ঈশ্বরের কাছে কামনা করি তোমরা অনেক অনেক বছর একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনটা সেলিব্রেট করো। আমরা যারা বিবাহিত নারীরা আছি তারাই জানি যে আমাদের কাছে আমাদের স্বামীরা কতটা অমূল্য সম্পদ। কালারটা দেখো বেশ ভালো এসেছে, কিন্তু দেখো একদম কষা। এইটা দিয়ে পরোটা দিয়ে খেতে যা ভালো লাগবে না, লাচ্চা পরোটা বা এমনি পরোটা, পুরোটাই তেল ছেড়ে গেছে, তাও আর একটু কষাবো। মুরগির মাংস তো একটু বেশি কষালে ভালো টেস্ট। একটা জিনিস দেখবে, রান্না করার পর যে কোনো রান্নার তার যদি কালারটা ঠিকঠাক আসে না, দেখে মনে হবে যে না রান্নাটা বোধহয় টেস্টি হবে, মানে তখনই জিভে জল চলে আসবে। তারপরে তো মানে খাওয়ার পর তো মানুষ বুঝবে যে নুন কম কি নুন বেশি, কি ঝাল কম কি ঝাল বেশি খাবার পর। কিন্তু আগে মানুষ কি দেখবে যে কালারটা কেমন হয়েছে, বলে না পহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো এই হয়ে গেছে মানে আমাদের রান্নার ব্যাপারটাও কিন্তু সেম। আর রান্নার কালার যদি একবার ভালো চলে আসে, মানে একটা আলাদা কনফিডেন্স চলে আসে যে না রান্নাটা মোটামুটি ভালো হবে। আর যদি দেখে সাদা ফ্যাকাশে ফ্যাট করছে, কোনো কালারই আসছে না, তখন দেখে মনে হবে যে না রান্নাটা মনে হয় না খুব একটা ঠিকঠাক হয়েছে। আর আজকে আমার চিকেনের ঠিক এরকম কালারটা এসেছে, একদম মানে যেরকম মন থেকে চেয়েছিলাম ঠিক সেম কালারটা আজকে পেয়েছি। একদম পুরো তেল ছেড়ে গেছে দেখো। আর আজকে একদম আদা জিরে বাটাই দিই, শুধু রসুন বাটা দিয়ে করেছি, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে। আর এটা মেয়ে হয়তো সকালবেলা একটু ভাত দিয়ে খাবে, বাদ বাকিটা মেয়ে আর মানে তোমাদের দাদা তোমাদের দাদা আর আমার মেয়ে হচ্ছে রাতে রুটি দিয়ে খাবে। আমি তো রাতে চিকেন বলো মাটন বলো মাছ ফাছ আমি রাতে একদমই খাই না। চলো আমার এটা আরেকটু হোক, তারপর নামিয়ে গরম মশলাটা ফ্রিজে আছে, আর গরম মশলাটা আনি। তো বন্ধুরা আমার এটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা, আজকে আর ধনেপাতা দেবো না এর মধ্যে। তো বন্ধুরা এই হচ্ছে মাংসের কালার। এটা ভাত দিয়ে নয়, এটা রুটি বা হচ্ছে পরোটা দিয়ে খেলে বেশি ভালো লাগবে। চলো হয়ে গেল আমার মাংস, খেতে বেশ ভালোই লাগে। কি বাবু কেমন পরীক্ষা হয়েছে? হ্যাঁ যেগুলো পড়ে গেছিল সেগুলোই এসেছে। দারুণ পরীক্ষা। সব পেয়েছিস তো? হ্যাঁ। আর গ্রামার পোরশন কেমন এসেছে? গ্রামার ইংলিশ ছিল। হ্যাঁ
গ্রামার আর লেটার প্যারাগ্রাফ কমন কি করে পাবো? না না মানে যেটা ঠিকঠাক স্পেলিং এটা ভালো ছিল তো সোজা স্পেলিং শোনা যায় না ঘুরিয়ে ফিরিয়ে। আর তুই জ্যাকেট কর তোর এই এটা করছিস ঠিক আছে। আমার মন করেনি কি হ্যাঁ তুই 4টে করে গেছিস? হ্যাঁ 10টার মধ্যে 4টে পড়ে গেছি। আর 4টে 3টে এসেছে, সেখানে 3টে চ্যাপ্টার আসবে 10টার মধ্যে, হ্যাঁ। আমি 4টে পড়ে গেছি। হ্যাঁ ছড়া দিয়ে দিই। তাহলে বাকি তুই তো হাই রিস্ক করে গেছিস। আমি ম্যাম আর যে ধরি 6টাই দিল কি করতিস? 6টার মধ্যে ধর দিত না, আমি জানতাম দেবে না। আমি তোকে বলছি ধর 4টে দিল না 6টা দিল কি করতিস? দিত না, আমি জানতাম ম্যাম যে 10টার মধ্যে যে কোনো 3টে চ্যাপ্টার হ্যাঁ, আসবে, হ্যাঁ। এই 3টের মধ্যে যে কোনো একটা করতে হবে, আর বাকি তুমি পোয়েম করতে পারো। কিন্তু আমি ভেবেছিলাম চ্যাপ্টার পড়বো, আমি পোয়েম আমার দ্বারা হয় না। হ্যাঁ। তো আমি চ্যাপ্টারই পড়ে গেছিলাম 3টে, চল 4টে। এই 4টের মধ্যে 3টে এসছে, যেই 3টা আমি মানে পড়ে গেছিলাম। তাহলে ম্যামকে থ্যাংক ইউ বলেছিস কি? আর একটা পোয়েম গেছি, পড়ে গেছি 10টার ওই মধ্যে। পোয়েমটা মনে পেয়েছিস? আর ম্যামকে থ্যাংক ইউ বলেছিস? ম্যাম থাকি তো বলতাম। আর স্পেলিং গুলো দেখেছিস তো? মানে ম্যাম উদ্ধার করতে পারবে স্পেলিং গুলো। ঠিক আছে, দেখো আমার হালকা পাতলা মাছের ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়েছিলাম। এক একদিন এত আইট করে রান্না করি মশলা টশলা দিয়ে, তখন না টেস্টি হয় না। আবার যেদিনকার গড় পাত্তা একদম সিম্পলভাবে রান্না করে ছেড়ে দিই, সেদিনই হঠাৎ করে টেস্ট হয়ে যায়। জানি না কেন ওটা আমার সাথে হয়, তোমাদের সাথে হলে অবশ্যই কমেন্টে জানিও। চলো তোমাদের সাথে এখন একটা হোম রেমেডি শেয়ার করি। অ্যান্টি রিঙ্কেল ফেস প্যাক বাড়িতে বসে কিভাবে বানাবে সেটাই আজকে শেয়ার করব। তার জন্য তোমাদের কি দিতে হবে? ঘরে থাকা গাজর। শীতকালে গাজর কিন্তু অ্যাভেলেবেল, প্রত্যেকের বাড়িতেই কিন্তু গাজর আসে। গাজরটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম। যদি তোমরা পারো মিক্সার গ্রাইন্ডারও ভালো করে গ্রেট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, কোনো খসখসে অংশ বা কোনো চোকলা মানে ছোক যেন না থাকে, থাকলে সেটাকে কিন্তু বাইরে ফেলে দিও। তারপরে এটাকে ভালো করে কিন্তু চিপে, দেখো যেভাবে আমি চিপছি, পুরো ভালো করে চিপে এক্সট্রাক্টটা বার করে দেবে। ঠিক আছে, এর যে রসটা সেটাই কিন্তু অ্যান্টি রিঙ্কেলের কাজ করবে। তো দেখো আমি রসটা কিন্তু বার করে নিয়েছি। যেহেতু আমি একাই মাখবো তার জন্য কিন্তু আমার এইটুকু মানে 2 চামচ রসই কিন্তু কাফি, এটাই এনাফ। কারণ এর মধ্যে আরো অনেক ইনগ্রিডিয়েন্টস পড়বে। এই হচ্ছে প্লেন গাজরের রস। আর আমি একদম গাজরের কি বলতো মানে লাস্ট পার্টটা নিয়েছি, একদম সরু পার্টটা নিয়েছি বলে রসটা আমার কম বেরোবে। আর একটা গোটা গাজর নিলে তো আরো অনেকটাই বেরোবে। তো এর মধ্যে চলো, তো বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করছি বেসন। আর বেসন কিন্তু ন্যাচারাল ক্লেনজারের কাজ করে, আমরা সবাই জানি। তার সাথে আমি অ্যাড করছি টক দই। যদি তোমাদের ঘরে পাতা টক দই থাকে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু আমার কাছে নেই বলে আমি কিন্তু দোকান থেকে কিনে চলে এসেছি। সাথে অ্যাড করছি ভিটামিন ই ক্যাপসুল। আমরা জানি ভিটামিন ই আমাদের স্কিন আর হেয়ারের পক্ষে কতটা উপকারী ইনগ্রেডিয়েন্টস। সাথে অ্যাড করছি এক ফালি লেবু। পাতি লেবু মধ্যে অনেক সাইট্রিক অ্যাসিড থাকে যেটা ন্যাচারাল ব্লিচের কাজ করে। আর সাথে নেবো হানি। যেহেতু এখন শীতকাল, মুখটা টানবে, ময়শ্চারাইজারের লেভেল আমাদের ধরে রাখতে হবে। ন্যাচারাল উপায় মধু কিন্তু আমাদের ময়শ্চারাইজার লেভেল লক করতে সাহায্য করে। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের গুণগত মান কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় জানতে। তো যাই হোক, এইবারে আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু ভালো করে মিক্সড করে 5 মিনিট রেখে দেবো রেস্টে, যাতে সব কিছু ইনগ্রেডিয়েন্টস ভালো। আর দেখো এইরকম একটা থিক পেস্ট কিন্তু বানিয়ে নেবে। আর হ্যাঁ, অবশ্যই একটু মোটা করেই কিন্তু গালে ইউজ করবে। এটা শুধু তোমরা ফেসে নয়, তোমরা ফুল বডিতে কিন্তু ইউজ করতে পারো। সবসময় আমি একটা কথা বলি, যখনই তোমরা ফেসে কোনো প্যাক অ্যাপ্লাই করবে সেটা অবশ্যই গলাতেও অ্যাপ্লাই করবে। কারণ গলাতেও কিন্তু আমাদের রিঙ্কেল পড়ে যায়। তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে গলাতেও কিন্তু আমাদের রিঙ্কেল চলে আসে। তো ওটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। ততক্ষণ চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। ওই যে আমি বলি যে রাধে সে চুলো বাঁধে। আমরা কিন্তু ঘরের কাজকর্ম করি, রান্না বান্না করি, সংসার সামলাই, তার সাথে সাথে কিন্তু আমরা চেষ্টা করলে নিজের যত্নটা নিজেও নিতেই পারি। আর এখানে দেখো এই পাশটা পরিষ্কার করলে কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে যাবে। আর ওই দিকে যে দেখেছো, ওই দিকটা কখন করেছি, যখন রান্না করছি তখন কিন্তু আমি ওই পাশটা পরিষ্কার করে নিই। এইভাবেই কি বলতো আমি কাজের ব্যালেন্স করি। তো দেখো আমার এখানে কিন্তু প্যাকটা ভালো করে যেভাবে আমি অ্যাপ্লাই করছি সেইভাবেই তোমরা অ্যাপ্লাই করবে। তোমাদের প্যাকটা যদি ভালো লাগে অবশ্যই আমায় কিন্তু কমেন্ট বক্সে জানিও যে প্যাকটা তোমাদের কেমন লাগলো।
তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:15 আর তোমরা আমাকে দেখে প্লিজ হেসো না যে লিপস্টিক পরেছো কেন। অ্যাকচুয়ালি এটা রিলস শ্যুট করছিলাম, ঠিক আছে, তো ওই জন্য একটু লিপস্টিক পরেছি, আর কিছুই পরিনি। তো এখন আমি প্যাকটা মাখলাম, মেখে ফুল ড্রাই করবে না কখনো, শীতকালে কোনো প্যাক ফুল ড্রাই করবে না, তার মধ্যে নারকেল তেল থাকুক আর মধু থাকুক, যাই থাকুক, তারও একটুখানি অন্ধকার আসছে। তো যাই হোক, এটা ওই একটুখানি 5 থেকে 7 মিনিট রাখবে, দেখবে যে হাফ হাফ ড্রাই লাগছে কিনা, পুরো ড্রাই করবে না, বারবার বলছি কিন্তু, তারপর বলে দিদি আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে বলে যাচাবে। হাফ ড্রাই করে তারপরে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবে, চেষ্টা করবে মুখে গরম জলটা না দেওয়ার, ঠান্ডা জল দেবে, ঠিক আছে। তো চলো আমি মুখটা প্যাকটা ধুয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি স্কিনটা কতটা গ্লো করছে। লিপস্টিকের কালারটা কিন্তু বেশ সুন্দর না, এইটা আমার ফেভারিট কালার। চলো, আর মা ওখানে পুজো করতে বসে গেছে, ওই যে মা ওখানে। চলো, তো এই তো বন্ধুরা স্নান করে চলে এলাম, আর তোমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট দেখানোর জন্য কিন্তু ক্যামেরাটা অন করলাম। আর দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে, ইনস্ট্যান্ট গ্লো করছে, মুখে কোনো দাগ ছোপ কিচ্ছু নেই। দেখো, আর এই যে আমি হাসছি, আমার চিকসেলা কেন গ্লো করছে। তোমরাও কিন্তু প্যাকটা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করো, উইন্টারের জন্য এটা মার্ভেলাস একটা প্যাক, ঠিক আছে। স্কিন একদম ড্রাই হতে দেবে না। আর গাজর সবসময় বলেছি অ্যান্টি রিঙ্কেলের কাজ করে, যেহেতু আমরা এখন একটা স্টেজের ওপর এজিং এর দিকে যাচ্ছি, এই গাজরের প্যাক কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন অবশ্যই অ্যাপ্লাই করবে। আর হ্যাঁ, যদি তোমাদের এই স্কিন কেয়ারটা বা ভালো লেগেছে বা প্যাকটা তোমাদের যদি ভালো লাগে, তো প্লিজ কমেন্ট বক্সে শুধু এইটুকু বলো যে দিদি হ্যাঁ প্যাকটা মার্ভেলাস ছিল। যদি খারাপ হয় সেটাও আমাকে ফিডব্যাক দিও, ভালো হলেও অবশ্যই অবশ্যই কিন্তু ফিডব্যাক দিও। তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় বসে থাকবো, আর তোমরা যত ফিডব্যাক দেবে তত আমি নিত্য নতুন ফেস প্যাক মানে হোম রেমেডি আমি শেয়ার করতে পারবো, ঠিক আছে। তো চলো আর ভিডিওটা বড় করছি না, এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এইরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য, তাই তো। আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক অবশ্যই করবে, কারণ একটা লাইক কিন্তু আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে নতুন একটা ব্লগ বানানোর জন্য। আজ আসি, আবার কাল দেখাবে নতুন একটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগে। দেখুন সবাই খুব খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে, খুশি থাকবে, মন থেকে খুশি থাকবে, তাহলেই তোমার স্কিন আর হেয়ার অটোমেটিক গ্লো করবে। চলো টাটা, লাভ ইউ অল।